হ্যালো, ওয়েলকাম টু পূর্বাশাস ওয়ার্ল্ড। আজকে স্যাটারডে, সকাল থেকে আমাদের তিনজনেরই মনটা খুব খুশি। আজকে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে। আমরা কার্ডিফ বের বিখ্যাত নাগরদোলনাতে চাপবো আজ। বিখ্যাত কেন সেটা একটু বলি। কার্ডিফ বেতে একটা নাগরদোলনা আছে যেটা বছরের একটা নির্দিষ্ট সময়তেই শুধু থাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আস্ত নাগরদোলনাটা খুলে নেওয়া হয়, আবার বছরের সেই নির্দিষ্ট সময়টা এলে একটা একটা পার্ট বাই পার্ট নাগরদোলনাটাকে আবার ইনস্টল করা হয়। এই দোলনাটার একটা স্পেশালিটিও আছে, আজ আপনাদেরকে সেটাও দেখাবো। তার আগে কিছু কাজ আছে সিটি সেন্টারে। একটা কোট অর্ডার করা হয়েছে, দোকান থেকেই কালেক্ট করব। ইউকেতে কিছু নিয়ম আছে, জিনিসপত্র এখানে রিটার্ন করার জন্যও পেমেন্ট করতে হয়, ফ্রি ডেলিভারি হয় না। হয় আপনি টাকা দিয়ে রিটার্ন করুন বাড়ি থেকেই, না হলে দোকানে গিয়ে রিটার্ন করে আসুন। সিটি সেন্টারে একটা হোম এসেনশিয়ালসের দোকানেও একটু দরকার আছে, তাই কোডটাও ভাবছি ওখান থেকেই কালেক্ট করে নেব। প্রথমেই গেলাম হোম এসেনশিয়ালসের দোকানে। এই দোকানটাতে এলে অনেকটা ইন্ডিয়ার দোকানের মতন লাগে। ইন্ডিয়াতে যে কোম্পানির প্লাস্টিক জার্স ইউজ করতাম সেগুলো দেখি এখানেও পাওয়া যায়। শুধু জার্স নয়, অন্যান্য অনেক এসেনশিয়াল জিনিস যেমন মাগ, ছাকনি, বেলুন চাকতি, বিছানার চাদর, সব কিছু। 1 মাস হয়ে গেছে নাগরদোলনাটা লাগিয়েছে, আজকে অবশেষে সেই দিনটা। এখানে অ্যাডাল্ট টিকিট 6 পাউন্ড পার হেড, মানে ইন্ডিয়ার কারেন্সিতে ওই 745 টাকা মতন। আর কিডসের 3 পাউন্ডস, মানে 384 টাকা মতন হবে। কত দিন ধরে যে মেয়েটা অপেক্ষা করে আছে এই নাগরদোলনাটাতে চাপবে। হয় ওয়েদার খারাপ, না হলে এটা সেটা ব্যস্ততার কারণে আশাই হয়ে উঠছিল না। বহু দিনের ইচ্ছে পূরণ হচ্ছে আজ ওর। এবার আসি আসল কথায়, নাগরদোলনাটার স্পেশাল কেন। এটার যে কূপগুলো বা ক্যাপসুলগুলো আছে সেগুলো আপনি নিজে ঘোরাতে পারবেন। কূপগুলো 360 ডিগ্রি ঘোরে, মাঝখানে এই কালো হুইলটাকে রোটেট করলে কূপটাও রোটেট করে। আজকে চাপার পরে বুঝলাম কেন সবাই কার্ডিফের এই নাগরদোলনাটাতে আসে। নাগরদোলনা তো ঘুরছেই, তার সাথে সাথে কূপটাও ঘুরছে। কি যে অদ্ভুত আর সুন্দর অভিজ্ঞতা। আর অপারেটর যিনি আছেন তিনি মাঝে মাঝে কূপগুলোকে নিজে জোরে হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন মজার জন্য। 3টে রাউন্ড ঘুরলো হুইলটা। রোজকার যাতায়াতের রাস্তা, রোজকার দেখা বিল্ডিং, তিন্নির স্কুল, সব কিছুকে এত ওপর থেকে দেখছিলাম, দারুণ লেগেছে আমাদের। নামবার সময় তিন্নির সাথে সাথে আমাদেরও মনটা খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল আরে একটু ঘুরলে ভালোই হতো। যাই হোক, নাগরদোলনা থেকে নেমে যাচ্ছি এবার বাড়ির দিকে। দেখি কার্ডিফ বেতে পিয়ারহেড বিল্ডিং ওপেন ফর পাবলিক। ডেইলি তিন্নিকে স্কুল ছাড়তে যাই আসি, এই রাস্তা দিয়েই যাওয়া আসা সব সময়। বন্ধ থাকে দরজা প্রত্যেক দিন। আজকে খোলা দেখে শুভ বলল চলো ভেতরটা একটু দেখে আসি কেমন। এন্ট্রি ফ্রি ছিল। ঢুকেই দেখি কার্ডিফের পিয়ারহেড বিল্ডিংয়ের হিস্টোরিক্যাল মুভি দেখাচ্ছে। পুরোটা ভালো করে ফলো করতে পারিনি, বাট যেটা বুঝলাম এই পিয়ারহেড বিল্ডিং বহু পুরনো। এটা কার্ডিফ রেলওয়ে কোম্পানির হেডকোয়ার্টার ছিল। 1897-এ এই বিল্ডিংটা ওপেন হয়, পরে সেটা হয় কার্ডিফের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। বিল্ডিংটার বাইরেটা টেরাকোটার ব্লক দিয়ে বানানো, আর মে 2010-এ বিল্ডিংটা রিওপেন করা হয় ওয়েলসের ন্যাশনাল অ্যাসেম্বলির সেন্টার হিসেবে, যেটা ভিজিটর আর এডুকেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। কার্ডিফ বিশ্বের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট পোর্ট ছিল, কিন্তু সময়ের সাথে সাথে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতে হয়েছে এই পোর্টটাকে। মূলত কোল আর আয়রন ওর এক্সপোর্ট হতো এখানে। এই পিয়ারহেড বিল্ডিং কার্ডিফের ইতিহাসের সাক্ষী। রোজই যাই আসি, এত ঐতিহ্যপূর্ণ একটা বিল্ডিং আজ না গেলে জানতেই পারতাম না। আজ থেকে বিল্ডিংটাকে আর একই চোখে দেখব না। কত কিছু এমন থাকে
যা আমরা লক্ষ্য করি না বা জানি না। কত বিল্ডিং, কত জায়গা, কত মানুষ, যাদের সম্বন্ধে জানলে আমাদের পার্সপেক্টিভটাই অনেক সময় পাল্টে যায়। আমার কাছে পিয়ারহেড বিল্ডিংও তাই হলো আজ থেকে। ছিল কিছু আর্ট ডিসপ্লেও। এই আর্টওয়ার্কটা ছোট ছোট কাপড়ের টুকরো কেটে বানানো, কি সুন্দর লাগছে তাই না? একটা বইও রাখা ছিল যেখানে আপনি লিখতে পারেন আপনার কেমন লাগলো আর্টিস্টের কাজ। শুধু দেখে চলে যাব তাই ভাবলাম লিখলে আর্টিস্টের একটু এনকারেজমেন্টও হবে। অপূর্ব সুন্দর টাইলসের কাজ পিয়ারহেড বিল্ডিংয়ের ভিতরে। সেই টাইলস আর টেরাকোটার স্যাম্পল রাখা ছিল। কার্ডিফে এখন চারদিকে স্ক্যাফোল্ডিংয়ের কাজ চলছে। যেসব নতুন বিল্ডিং, যাদের ক্ল্যাডিং মানে বিল্ডিংয়ের এক্সটেরিয়ারের যে লেয়ারটা, সেটা ফায়ার সেফটি স্ট্যান্ডার্ড মেনে যদি না করা থাকে তাহলে সেটা তাদেরকে পাল্টাতে হবে। এটা এখানকার নিয়ম। যেমন এই সামনের বিল্ডিংটা, রাতে 8টার মধ্যেই আমরা ডিনার করে নেওয়ার চেষ্টা করি। দেশে পরিচিতদের সবারই একটা জিজ্ঞাসা থাকে আমরা এখানে কি খাওয়া দাওয়া করি, কি ধরনের সবজি পাওয়া যায়। ওটা একটা আলাদাই ভিডিও হয়ে যাবে। চেষ্টা করব এর ওপরেও একটা ভিডিও করার। আসার পর প্রায় 3 মাস আটাই কিনিনি, বুঝতেই পারছিলাম না কি করে রুটি করব। তারপর একদিন হঠাৎ করে একটা রিল দেখলাম, এভাবে নাকি রুটি করা যায়। ভিডিওটা একজন প্রবাসীই বানিয়েছেন। কত যে সুবিধা হয়েছে আমার। আপনাদের সাথে আজকে গল্পগুলো শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। ভিডিওটাকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।